নাই। ইন্টারে পরীক্ষা দিতে আমার ধরুন ছেলে ইন্টারে পরীক্ষা দিতে একটারও পরীক্ষা দিতে হয় নাই। আর এখন আমি খবর পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 1 মিনিট সাক্ষাৎ করতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর 1 মিনিট সাক্ষাৎ করতে চাই। সাক্ষাতে বলতে চাই আমার ছেলে দুটো মেরে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমার ছেলে দুটো মেরে দিন। জমি জমা নিয়ে পিটাই মারা হয়েছে দুজনারই। আমার শ্বশুরে এক রাইতে পিটাই মারি এক রাইতে দাফন দিয়েছে, কোনো কেস মামলা হয়নি। এর মধ্যে পুলিশ দরখাস্ত দিলে কোনো কাজ করে নাই। 2010 সাল হইতে কোর্টে মামলা দিছি। মামলার বাদী ছিল আমার ওই বড় ছেলে মামলাটাকে জিতনা খারিজ করছে। হেদনে বিকেলই ওরে ও নিখোঁজ। থানায় জিডি নিয়ে গেছি, এসপির কাছে নিয়েছি, ডিসির কাছে নিয়েছি, তারা রাখে নাই, তারা করেই নাই। জিডি কেন করে নাই এই জবাব তো আমরা জানি না, তারাই এরা ভালো জানে কেন করে নাই। তারপর আমি র্যাফের কাছে গেছি, র্যাফের কাছে দিয়েছি একটা দরখাস্ত। র্যাফে বলে আমরা দেখি এমপি সাথে আলাপ করি, এমপি সাথে আলাপ করে হেরা আর কিছু করেই নাই, কোনো কিছু নেয়ই নাই, করে নাই। না করণে আমি ঢাকায় উঠছি, 3 বছর এই ঢাকায়। 242 দিন আমি অন্বেষণ করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার শ্বশুর ও স্বামী 2 জন হত্যা, ছেলে অপহরণ, নিখোঁজ। আপনার স্বামী আসলে কিভাবে আসলে হত্যা হলো, বা আপনার শ্বশুর কিভাবে হত্যা হলো? জমি জমা নিয়ে পিটাই মারা হয়েছে দুজনারই। আমার শ্বশুরে এক রাইতে পিটাই মারি এক রাইতে দাফন দিয়েছে, কোনো কেস মামলা হয়নি। দ্বিতীয় হয়েছে আমার স্বামী আবার ওই জমি জমা লইয়া কারছিল, তারে ধীরেন্দ্রনাথ এমপির ইঙ্গিতে ধীরেন্দ্রনাথের এমপির ভাইরা বাড়ির সামনে বসে পিটাইয়ে হত্যা করে। সেই মায়ের আমরাও খাই, মারামারিতে আমরা খাইয়া আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। আমরা দৌড়েই থানায় আসি, কিন্তু থানার থেকেও কোনো পুলিশ যায়নি। ওই সময় ওই মুহূর্তে গেলে হয়তো আমার স্বামীরে উদ্ধার করতে পারতাম, হয়তো চিকিৎসা করতে পারতাম। যাইনি, না যাওয়ানোর পরে আমরা দৌড়ে দৌড়ে দেখি আমার স্বামীর ও জায়গায় দেখি না। মানে আসামিরা বুঝছে যে যদি আইনের গেছে তারা খাইলে মুখোশ খুললে তাই তো সব পাইয়ে যাবি। দেখি না, না দেওয়ানে এরা গুজাইয়া ঢাকায় নিয়ে আসে। ঢাকায় হার্ট ফাউন্ডেশনের লাশ উড়াইয়া সার্টিফিকেট বার করে যে রোগে মারা গেছে, কিন্তু মারতে আমরাও খাইছি। এর মধ্যে পুলিশ দরখাস্ত দিলে কোনো কাজ করে নাই। 2010 সাল হইতে কোর্টে মামলা দিছি। মামলার বাদী ছিল আমার ওই বড় ছেলে মামলাটাকে জিতনা খারিজ করছে। হেদনে বিকেলই ওরে ও নিখোঁজ। থানায় জিডি নিয়ে গেছি, এসপির কাছে নিয়েছি, ডিসির কাছে নিয়েছি, তারা রাখে নাই, তারা করেই নাই। জিডি কেন করে নাই এই জবাব তো আমরা জানি না, তারাই এরা ভালো জানে কেন করে নাই। তারপর আমি র্যাফের কাছে গেছি, র্যাফের কাছে দিয়েছি একটা দরখাস্ত। র্যাফে বলে আমরা দেখি এমপি সাথে আলাপ করি, এমপি সাথে আলাপ করে হেরা আর কিছু করেই নাই, কোনো কিছু নেয়ই নাই, করে নাই। না করণে আমি ঢাকায় উঠছি, 3 বছর এই ঢাকায়। তার কি 2 ছেলেই আসলে গুম হয়ে গিয়েছে? হ্যাঁ, ওই 6 বছর আগে ওই বড় ছেলে নিখোঁজ হয়। তারপরে এই মামাদপুর ওই জায়গায় আমরা ভাড়া থাকি, ওই জায়গা থেকে আমরা তো খুব খাওয়ানোর ঢাকা 3 মাস উঠছি, খাওয়ানোর থাকনি খুব কষ্ট। ছেলে কয়েছি মা আমার একটা কাজ করার দরকার। তখন ওই সংসদ ভবনে ঘরে ঘরে পরিচিত হয়েছে, তা তুমি বেকার বসে তো তোমার চাকরি দেবো না, লক্ষ্য তোমার দেখাই আনি। তার ও চাকরিটা দেখতে গেছে ফেব্রুয়ারির 1 তারিখে বিকালে। এই 4 মাস আজও খবর নাই। ইন্টারে পরীক্ষা দিতে আমার ধরুন ছেলে ইন্টারে পরীক্ষা দিতে একটারও পরীক্ষা দিতে হয় নাই। আর এখন আমি খবর পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 1 মিনিট সাক্ষাৎ করতে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর 1 মিনিট সাক্ষাৎ করতে চাই। সাক্ষাতে বলতে চাই আমার ছেলে দুটো মেরে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমার ছেলে দুটো মেরে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমার ছেলে দুটো ফেরত দিন, আমার ছেলে দুটো ফেরত দিন, আমার ছেলে দুটো ফেরত দিন। আমার আর কিছু চাওয়ার নাই, আমার ছেলে দুটো ফেরত দিন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর 1 মিনিট সাক্ষাৎ করার ডাক দিন, 1 মিনিট সাক্ষাৎ করে ডাক দিই। আমি একটা কথা বলতেছি, আমার ছেলে দুটো ফেরত দিন, আমার ছেলে দুটো ফেরত দিন।